যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বলেন না, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির দরবারে বসে আছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন কেমন জানি মাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানেও তাকান, বামেও তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকেও তাকান, সামনের দিকেও তাকান, কোথাও মৌমাছি খুঁজে পাওয়া যায় না। এমন মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আল্লাহ নবীজির মুখ দিয়ে কি যেন ফিসফিস করে পড়ছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না। এই মুহূর্তে আল্লাহ নবীজি অন্য কোনো কাজ করে নাই। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য কোনো কাজ করে নাই, বরং আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে কোরআনুল কারীম রিসিভ করছেন। কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন বিশ্ব নবীজির শরীরটা কেমন জানি হয়ে গেছে। এমন সময় আল্লাহ নবীজি সাহাবীদের দিকে মুখটা ঘুরায়া বললেন, এই মুহূর্তে আমি এমন একটি কথা তোমাদের কাছে বলতে চাই। সেই কথাটি হলো, এই পৃথিবীতে যারা মুমিন, যারা মুসলমান, যারা প্রকৃত মুমিন, তারা জান্নাতের ওয়ারিস হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেখান থেকেই সূরা মুমিনুনের 11টি আয়াত নাযিল হয়। এই 11টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি, 7টি গুণ কথা বলেছেন। কয়টি কোয়ালিটি বলেন? সবাই বলেন কয়টা? এই 7টা বিষয় মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাম্বার আয়াতে যে কথা বললেন সেটি হলো, রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বলেন, মুমিন যারা সফল তারা। কন্যা আল্লাহু আকবার। আমি বলবো মুমিন যারা, আপনারা বলবেন সফল তারা। পারা যাবে তো ইনশাআল্লাহ? রেডি? মুমিন যারা, সফল তারা। আমার প্রিয় ভাইরা, এই মুমিন যারা হবে, রব্বুল আলামিন বলেন এই মুমিনদেরকে আল্লাহ তাআলা এমন একটা ওয়ারিস বানায় দিবেন। সেটি হলো, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন এই মুমিন যারা, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কন্যা সুবহানাল্লাহ। এখন এই মুমিনগুলোর কাজ কি? মুমিনগুলোর কোয়ালিটি কয়টা? সবাই বলেন কোয়ালিটি কয়টা? এক নাম্বার হলো, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার জানায়া দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি জান্নাতের ওয়ারিস হতে চাও, এই মুহূর্তে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তোমরা নামাজে মনোযোগী থাকবে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যারা মুমিন তারা নামাজের মধ্যে মনোযোগী হবে। কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে ডিজিটাল নামাজি আছে না নাই? নামাজও পড়ে, নামাজের মধ্যে দোকানের হিসাব করে আছে না নাই?
নামাজও পড়ে, নামাজের সময় স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছে এই কথাও ভাবে, আছে না নাই? নামাজও পড়ে, নামাজের মধ্যে রাজনৈতিক কি আলোচনা হলো এটা নিয়েও ভাবে, আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা নামাজের মধ্যে অমনোযোগী থাকে। কন্যা নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। জোরে বলেন কয় কোয়ালিটির? সবাই বলেন তো কয় কোয়ালিটির? এক কোয়ালিটির নামাজি পাওয়া যায় মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। শুকরা মুসল্লি আর ঈদ মুসল্লি। জুমার দিনে সবার আগে হুজুরের সামনে বসে, যদি চেম্বারটা যদি ঠিকঠাক না থাকে গলার ফাঁকা দিয়ে হুজুর জায়গা আমার আছে না নাই? সবাই বলেন আছে না না? আমার প্রিয় ভাইরা, এরা হচ্ছে শুকরা মুসল্লি, ঈদ মুসল্লি। আবার এমন মুসল্লি 2 নম্বরে পাওয়া যায়, নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ থাকে না, এরকম মুসল্লি আছে না নাই? 3 নম্বরে নামাজি পাওয়া যায়, নামাজের সময় মন অন্যদিকে চলে যায়, আবার ফিরিয়ে নিয়ে আসে। এটা হচ্ছে আমরা। কথা বলেন ঠিক কিনা? আমারও নামাজ চলে যায়, অন্যদিকে মন চলে যায়, ওই মুহূর্তে আমরা মনটা ফিরিয়ে নিয়ে আসি। এর কারণ হলো একদিন কার সামনে দাঁড়াতে হবে বলেন তো ভাইরা আমার? রবের সামনে দাঁড়াতে হবে কি হবে না? আমার প্রিয় ভাইরা, বেনামাজি যারা আছে এই মুহূর্ত থেকে সাবধান হয়ে যান। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি নামাজ পড়েন না কেন, কেন আজকে জাহান্নামের মধ্যে এসেছেন, সঙ্গে সঙ্গে ওই সমস্ত জাহান্নামীবাসীরা বলেছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই মুহূর্তে ওই সকল বেনামাজিরা বলেছিল আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে 1 নাম্বার মুমিন বান্দাদের মধ্যে কোয়ালিটি থাকবে, গুণ থাকবে। এই মুমিন বান্দারা যখন নামাজে দাঁড়াবে ওই মুহূর্তে মনোযোগটা থাকবে, নামাজের দিকে পারা যাবে তো ইনশাআল্লাহ। এখন তো ডিজিটাল নামাজি পাওয়া যায়, যে নামাজিগুলো নামাজ পড়ে আর অন্যদিকে মনোযোগ যায়, এরকম নামাজি আছে না নাই? এই ফেরিঘাট মসজিদে নামাজ পড়তেছি, এমন সময় এক লোক ফোন দিছে, দেওয়ার পরে ওই মুহূর্তে ফোনটা ধরে বলতেছে হ্যাঁ আমি নামাজে আছি, কিছুক্ষণ পরে ফোন দিছে, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এক হুজুর এশারের সালাতের সময় দাঁড়াইছে, এমন সময় হুজুর নামাজ শুরু করে দিয়েছে, ভুল ক্রমে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে। কত রাকাত? সবাই বলেন কত রাকাত? 3 রাকাত। এখন ইমাম সাহেব সালাম ফিরানোর পর মনে মনে চিন্তা করতেছে কি ব্যাপার, নামাজ কি 3 রাকাত হলো নাকি 4 রাকাত হলো, মনে মনে চিন্তা করতেছে। এমন সময় ইমাম সাহেব এখন সমস্ত মুসল্লিদের সামনে দাঁড়ায় বলতেছে ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই, আজকের নামাজ কি 3 রাকাত হলো নাকি 4 রাকাত হলো? সামনের বড় বড় মুসল্লি কেউ বলতে পারলো না, সামনের বড় বড় মুসল্লি কেউ বলতে পারলো না। পিছন থেকে একজন লোক দাঁড়ায় বলতেছে হুজুর দাঁড়ান। ইমাম সাহেব তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এত বড় বড় মুসল্লি বললেন ওই পিছন থেকে, ওটা কে? এমন সময় ওই পিছনের ওই মুসল্লি দাঁড়ায় বলতেছে হুজুর আজকে আপনার নামাজ 3 রাকাত হয়েছে। কত রাকাত? 3 রাকাত হয়েছে। এখন ইমাম সাহেব বলতেছে কি ব্যাপার, এত বড় বড় মুসল্লি, সামনের কাতারে এত বড় বড় মুসল্লি, এরা বলতে পারলো না, আর আপনি ওই পিছন থেকে বললেন ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে বলতেছে হুজুর আমার একটা নিয়ম হচ্ছে, আমার দোকান হলো 4টা। জোরে বলেন কয়টা? প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব করলাম, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব করলাম, তৃতীয় রাকাতে তৃতীয় দোকানের হিসাব করলাম, চতুর্থ রাকাতে আমার দাঁড়ানোও হলো না, দোকানের হিসাবও নয়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মুমিন বান্দার প্রথম নাম্বার কোয়ালিটি, প্রথম নাম্বার গুণ যেটা থাকবে, এই মুমিন বান্দাগুলো নামাজের সময় মনোযোগী থাকবে। আমরা নামাজের সময় মনোযোগী থাকতে চাই কি চাই না? সবাই বলেন থাকতে চাই কি চাই না? এরপরে রব্বুল আলামিন বলেন দ্বিতীয় নাম্বার মুমিন বান্দাদের মধ্যে যেই কোয়ালিটি থাকবে, যেই গুণটা থাকবে, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বরে মুমিন বান্দাদের মধ্যে যেই গুণটা থাকবে, যেই কোয়ালিটি থাকবে, সেটি হলো এই মুমিন বান্দারা বাজে কথা বলবে না। কি করবে না বলেন?
কথা বলার সময় বাজে কথা বলবে না, হিসাব নিকাশ করে কথা বলবে। এইরকম মুসল্লি, এইরকম কোয়ালিটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, সমাজের মধ্যে এমন লোক পাওয়া যায় আসরের নামাজ পড়ে আসছে, নামাজের সময় বললেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। ওই জায়গা থেকে চাই স্টলের মধ্যে যাওয়ার পরে বলতেছে ওবাইদুল কাকু এইটা বললো, ওই কালামানিক এইটা বললো, ওই ফকরুল এইটা বললো, অমুক এইটা বললো। গীবত আছে না নাই? নবীজি বলেছেন মুসলমানরা মুখ দিয়ে এমন কথা বলে যে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতটা নিকটবর্তী করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আবার ওই মুমিন বান্দারা এমনও কথা বলে, ওই সমস্ত মানুষগুলো এমনও কথা বলে যে এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা নিকটবর্তী করে দেন। কন্যা নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সময় খুব সংক্ষেপ। মুমিন বান্দাদের 2 নাম্বার কোয়ালিটি গুণ যেটা থাকবে, মুমিন বান্দারা বাজে কাজে থাকবে না, বাজে কথা বলবে না। আওয়াজ করে বলেন তো আমাদের সব সময় ভালো কথা বলার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মুমিন বান্দাদের মধ্যে 3 নাম্বার যেই কোয়ালিটি, 3 নাম্বার যেই গুণ থাকবে সেটি হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের মধ্যে 3 নাম্বার যেই কোয়ালিটি, 3 নাম্বার যেই গুণ থাকবে সেটি হলো মুমিন বান্দারা যাকাত দেবে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই মান্দা থানার মধ্যে যতগুলো ধনী মানুষ আছে, এই ধনী মানুষ যদি যাকাত সঠিকভাবে দেয় তাহলে আমার এই মান্দা থানায় কোনো ফকির থাকবে, কোনো মিসকিন থাকবে, কোনো গরিব লোক থাকবে? বলেন তো ভাইরা আমার। এজন্য আপনাদেরকে শপথ দিতে হবে, এই যাকাতের ব্যবস্থা যদি আপনি চালু করতে চান তাহলে বাংলাদেশের সমস্ত জায়গায় কোরআন নাযিল করতে হবে। ঠিক কিনা? আল্লাহর কোরআনটা যদি আপনি সঠিকভাবে নাজিল করতে পারেন, খোদার কসম করে বলছি, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু করতে পারেন, ওই লিপের কার্ডের জন্য 10 টাকার চালের জন্য ইউনিয়ন পরিষদে দাঁড়ানো লাগবে না। এমন অবস্থা বাংলাদেশের মধ্যে তৈরি হয়ে যাবে, যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যাবে। সবাই বলেন লোক পাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, তাহলে 3 নাম্বার কোয়ালিটি গুণ থাকবে মুমিন বান্দাদের মধ্যে। এই মুমিন বান্দারা সর্ব অবস্থায় যাকাত দেবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দাদের মধ্যে 4র্থ নাম্বার যে গুণটা থাকবে সেটি হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন বলেন এই মুমিন বান্দাদের 4র্থ নাম্বার যেই কোয়ালিটি, যেই গুণটা থাকবে সেটি হলো এই মুমিন বান্দারা তাদের চরিত্রটা সর্ব অবস্থায় হেফাজত রাখবে। কন্যা আল্লাহু আকবার। আজকে ভাবি আর দেবরের মধ্যে সম্পর্ক আছে না নাই? বাপ রে বাপ, ভাবি ভাবি করতে করতে জীবন শেষ করে দেয়, অথচ বইয়ের দিকে ফিরেও তাকায় না। এরকম লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে বলি, আপনাদের ইবাদতের দাম অনেক বেশি। কন্যা আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে তার হিসাব আমি জানি, কিন্তু যুবক যদি একটা সিজদা দেয়, যুবক যদি একটা নেক আমল করে, তার হিসাব আমি দিতে পারবো না। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মুরব্বি চাচারা চাচি চাচি করবেন না, ভাবি ভাবি করবেন না। সর্ব অবস্থায় নিজের চরিত্রকে হেফাজত করবেন। নিজের চরিত্রকে যদি হেফাজত করতে পারেন তাহলে মুমিন বান্দার 4 নাম্বার কোয়ালিটি গুণ আপনি অর্জন করলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। সবাই বলেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, এরপরে 5ম নাম্বার হলো মুমিন বান্দাদের মধ্যে যে গুণটা থাকবে তারা আমানতদারিতা রক্ষা করবে। জোরে বলেন কি? আমার প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশে যতগুলো রাষ্ট্রপ্রধান থেকে পর্যন্ত এসেছে, এই জায়গায় তারা আটকে যাবে। কারণ হলো জনগণের হক অনেক মানুষ মেরে খায়, আছে না নাই? অনেক চেয়ারম্যান আছে চাউল চুরি করে, টিন চুরি করে। অনেক নেতা আছে পানির তলে চালের গুদাম বানায়। অবশ্য আমার দেশের নেতারা চালের গুদাম বানায় না, মদের গুদাম বানায়। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, তাহলে
এই মুমিন বান্দাদের পঞ্চম নম্বর যেই গুণটা থাকবে সেটি হলো মুমিন বান্দারা সর্ব অবস্থায় আমানতদারিতা রক্ষা করবে। কন্যা আল্লাহু আকবার। মুমিন বান্দাদের মধ্যে 6 নম্বর যে কোয়ালিটি থাকবে, যেই গুণটা থাকবে সেটি হলো এই দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের মধ্যে 5 এবং 6 নম্বর যে গুণটা থাকবে, তারা আমানতদারিতা রক্ষা করবে এবং কথার মধ্যে কোনো ভুল প্যাঁচ রাখবে না, কথার মধ্যে কোনো গড়মিল করবে না, কথার মধ্যে কোনো মুনাফিকি করবে না। বর্তমান সময়ে মুনাফিক আছে না? না। আমার প্রিয় ভাইরা, লম্বা আলোচনা, সময় খুব সংক্ষেপ। এরপরে আপনারা একটু খেয়াল করে শোনেন, তাহলে দুইটা বিষয় আমানতদারিতা রক্ষা করা পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন তো ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ? আপনার সন্তান আপনার আমানত। এখন সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন না কোথায় দিয়েছেন? আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার বাবা আপনার কাছে আমানত, আপনার মা আপনার কাছে আমানত, আপনার দায়িত্ব আপনার কাছে আমানত। পৃথিবীতে যত কিছু আছে রব্বুল আলামিন আপনাকে আমানত দিয়েছেন। এই আমানত যদি আপনি সঠিকভাবে যদি পালন করতে না পারেন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই যে কিয়ামতের ময়দানে এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দাঁড় করাবেন আর বলবেন, ও শফিউল ইসলাম, তোমাকে তোমার বাড়ির প্রধান বানিয়েছিলাম, একটা সমাজের প্রধান বানিয়েছিলাম, একটা রাষ্ট্রের প্রধান বানিয়েছিলাম, তুমি সঠিকভাবে চলো নাই, আজকে জবাব দাও। ওই মুহূর্তে যদি আপনি জবাব দিতে না পারেন, আচ্ছা মতো আল্লাহ দেবে। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলি, কষ্ট হচ্ছে আপনাদের। আমার প্রিয় ভাইরা, এবার হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা পিতার কাছে চলে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা যখন পিতার কাছে চলে গেলেন, এমন সময় পিতার কাছে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মা কি ব্যাপার, তুমি এত বিচলিত কেন, তুমি এত উত্তেজিত কেন? সঙ্গে সঙ্গে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ও আমার পিতা, আপনার তো অনেক বয়স হয়েছে, এখন আপনার ভালো খাবারের প্রয়োজন, এখন আপনার ভালো খাদেমের প্রয়োজন, এই মুহূর্তে আপনার এখন ভালো পোশাকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা হাফসা, তুমি কি দেখো নাই আমার নবীজি দুনিয়াতে যখন জীবন যাপন করেছিলেন, ওই মুহূর্তে আমার নবীজি পেটে পাথর বেঁধে ঘুরেছেন, আমার নবীজি একটা পোশাক পরে জীবন চালাইছেন, আমার নবীজি আমি দেখেছি আমার নবীজির অতিরিক্ত কোনো খাদেম ছিল না। কন্যা আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গা থেকে প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় আমানতের প্রতি বেশি গুরুত্ব দিতেন। কন্যা আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইরা, 5 নম্বর এবং 6 নম্বর গুণ হলো আমানত রক্ষা করতে হবে, কথার মধ্যে কোনো গড়মিল গড়প্যাঁচ করা যাবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ? সর্বশেষ 7 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। রব্বুল আলামিন বলেন, 7 নম্বরে মুমিন বান্দাদের যেই কোয়ালিটি, যেই গুণটা থাকবে সেটি হলো এই মুমিন বান্দাগুলো সর্ব অবস্থায় নামাজকে রক্ষণাবেক্ষণ করবে। যোহরে যখন আযান দিবে, ওই মুহূর্তে এই মুমিন বান্দাগুলো যোহরের সালাত আদায় করবে। এমন সময় বাড়িতে যখন যাবে, মুমিন বান্দার এই দেহটা, এই মনটা মসজিদে আটকিয়ে রাখবে, কখন জানি আসরের আযান দেয়। এইরকম নামাজি লোকদের মধ্যে হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? আর এই 7টি গুণ যদি আপনি অর্জন করতে পারেন, রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো ওয়ারিস হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস হলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রাব্বুল আলামিন বলেন, এই 7টি গুণ যাদের মধ্যে থাকবে, এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। কন্যা আল্লাহু আকবার।
60টি গুণ অর্জন করতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়ে না।